মাননীয় স্পিকার, আপনার কাছে আমরা প্রথম দিনই আশা করেছিলাম, আপনিও বলেছিলেন যে আপনি জাস্টিস মেনটেন করবেন। সফার আপনি অনেক করেছেন, কিন্তু আজকের দিনটা এই সময় এসে আমরা জাস্টিস পেলাম না মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা, এটা তো ছোট্ট একটা বিষয়, এটি নিয়ে তিক্ততার আমি কোনো সুযোগ দেখি না। বলুন, তবুও বলুন আপনি। মাননীয় স্পিকার, ওনারা বলেছেন যে অধিকতর যাচাই বাছাই করে আগামীতে আরও সুন্দর বিল আনবেন, কিন্তু ওনারাই আবার বলছেন যে আজকে রাত্রে 12টায় টাইম শেষ। তার মানে টাইম শেষ হওয়ার সাথে সাথে সব ল্যাপসেস অটোমেটিক্যালি শেষ, এগুলার আর কোনো কার্যকারিতা থাকছে না, এগুলা অটোমেটিক্যালি ল্যাপস হয়ে যাচ্ছে। কোনগুলা? যেগুলা বিশেষ জাতীয় গুরুত্বপূর্ণ, সেই সবগুলাই রয়ে গেল ওই কাতারে। তো এইগুলা যদি এই কাতারেই রয়ে যায়, তাইলে মাননীয় স্পিকার, আপনাকে আমরা কিভাবে সহযোগিতা করব বলেন? আমাদের তো একটা কমিটমেন্ট, যেমন তাদের কমিটমেন্ট জনগণের কাছে আছে, আমাদেরও আছে। আমরা এই কমিটমেন্টের জায়গাটা থেকে কি শোনা যাচ্ছে না নাকি? থ্যাংক ইউ সো মাচ। এই জায়গাটা থেকেই আমরা চেয়েছিলাম যে কোঅপারেশনের মাধ্যমে, যেভাবে একটা বিশেষ কমিটি করে দেওয়া হয়েছিল, আপনিই করে দিয়েছেন আপনার সভাপতিত্বে, তারা যতটুকু পারেন ঐক্যমত হয়ে এসেছেন, যে সমস্ত জায়গায় ডিসেন্ডিং ওনাদেরও আছে আমাদেরও আছে, সেগুলো এখানে আলোচনা হতো, আলোচনা হয়ে তার ভাগ্য যেটাই নির্ধারিত হতো আমরা তো মেনে নিতাম মাননীয় স্পিকার। কিন্তু আলোচনাই হবে না, এখন তো এটাকে অলরেডি এজেন্ডা আউট করে দেওয়া হয়েছে। তাইলে আমরা কি করতে পারি বলেন? বলা হচ্ছে যে ভবিষ্যতে আনবেন, ভবিষ্যতে আজকে রাত্রে 12টার পর তো আর 1 মিনিট কাউন্ট হবে না, এটাই তো রেড লাইন। আপনার শেষ হয়েছে? জি, আমার শেষ হয়েছে, ধন্যবাদ। আমার তো মনে হয় যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ নেতার পক্ষ থেকে যে কথা বলেছেন এবং এই যে রেফারেন্স দিয়েছেন এই বিশেষ কমিটির, কোনো কিছুই তো ক্লোজ করা হয়নি। পরবর্তীকালে প্রয়োজন হলে এই ব্যাপারে বিল আনতে পারেন। আলাপ আলোচনার উপরে তারা গুরুত্ব দিয়েছে, আপনাদের সাথে আলাপ আলোচনা করেই তারা বিল মেনেছে। সুতরাং এই ব্যাপারে আপনার চিন্তিত হওয়ার কিছু নেই। আজকে যদি ল্যাপসও হয়ে যায়, আবার এটাকে নতুন করে বিল আকারে আনা সম্ভব, যদি আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে। মাননীয় বিরোধী দলের নেতা, আমার তো মনে হয় যে আচ্ছা, মাননীয় চিফ হুইপ বলেন। মাননীয় স্পিকার, চিফ হুইপকে একটু শুনেন। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা, মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা যে কথা বলেছেন আর আপনি যে কথা দেখিয়েছেন বলেছেন যে আর স্পিরিট অফ কোঅপারেশন, অ্যাকচুয়ালি আমাদের মাননীয় আইনমন্ত্রী কথা বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, এবং আমাদের নেতার সাথেও কথা বলেছি, সংসদ নেতার সাথে। বিষয়টা হলো এই যে এখানে এই পৃষ্ঠের মধ্যে রিপোর্টে আছে, আমরা রিপোর্ট নিয়ে বসে থাকলাম বা থাকলাম না এরকম নয়। আমরা চাচ্ছি, আমি মাননীয় সদস্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা চাচ্ছি একটা সমঝোতা হোক এবং সমঝোতার ভিত্তিতে হোক। আমাদের তরফ থেকে আগামী সংসদে, আগামী সেশন তো ইনশাল্লাহ বাজেট সেশন হবে, বাজেট সেশনে সবগুলো বিল আসবে, ইনশাল্লাহ সবগুলো বিল আসবে, তখন আপনারা সময় পাবেন এখানে, এবং এই সবগুলো বিলই আগামী বাজেট সেশনে আসবে। সুতরাং সেখানে যেমন আপনারা আলোচনার সুযোগ পাবেন এবং এখানে কন্ট্রিবিউট করার সুযোগ পাবেন। মাননীয় বিরোধী দলের নেতা, চিফ হুইপ অ্যাসুরেন্স দিয়েছে প্রত্যেকটা বিল আগামী সেশনে আসবে। আই থিঙ্ক দিস শুড স্যাটিসফাই ইউ। প্রত্যেকটা বিলই আগামী সেশনে আসবে। বিরোধী দলের নেতাকে মাইক দেন, মাইক দেন। আস্থা হারানো অবস্থায় এখানে বসা মিনিংলেস। ও আপনারা ইউ আর ডিটারমাইন্ড টু স্টেজ এ ওয়াক আউট। এখানে ট্রাস্ট মেইনটেইন করা হয়নি, এটা আমাদের দুঃখ যে আমরা এই দুঃখ নিয়ে এখন ওয়াক আউট। না, আপনারা যদি ওয়াক আউট করার জন্য আগে প্রথমে সিদ্ধান্ত নিয়ে থাকেন, মোস্ট ওয়েলকাম, নো প্রবলেম। না না, ডেমোক্রেসি ইজ এ রুল বাই মেজরিটি। এটা মাননীয় স্পিকার, এটা আরো দুঃখ পেলাম, এই কথাটা আরো দুঃখ পেলাম। আপনার কাছে আমরা প্রথম দিনই আশা করেছিলাম, আপনিও বলেছিলেন যে আপনি জাস্টিস মেনটেন করবেন। সফার আপনি অনেক করেছেন, কিন্তু আজকের দিনটা এই সময় এসে আমরা জাস্টিস পেলাম না মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা, মাননীয় বিরোধী দলের নেতা, চিফ হুইপের অ্যাসুরেন্স যে প্রত্যেকটা বিল আগামী সেশনে আসবে, আপনার মেইন কোয়েরি তো এটাই ছিল। বিশেষ কমিটিতে প্রত্যেকটা বিল আসছে, বিশেষ কমিটিতে অ্যাসুরেন্স, উপদেষ্টা কমিটিতে অ্যাসুরেন্স, সবই তো উলটপালট হয়ে যাচ্ছে একটা অংশ। তাইলে ট্রাস্টের জায়গাটা ওনারা তো রাখলেন না মাননীয় স্পিকার। আমি তো বললাম যে করার পরে আমরা কিন্তু সহযোগিতা করেই যাচ্ছিলাম, যে ঠিক আছে কনসেনসাস যা হয়েছে আমরা আর কথা বলবো না।
আমরা হাতেই বুড় দিয়ে দিয়ে চলবো, আমরা চলেছি। কিন্তু এখন এসে দেখতে পাচ্ছি যে আমাদেরকে আসলে ব্ল্যাক আউট করে দেওয়া হচ্ছে। ওই ব্ল্যাক আউট কেন আমরা হব মাননীয় স্পিকার? মাননীয় বিরোধী দলের নেতা, blackout হতে আপনার চাই না। আপনার প্রধান প্রশ্ন ছিল যে এই বিলগুলা যেগুলা উঠেনি এই হ্যাঁ। অধিবেশনে, জি। সেগুলার ফেট কি হবে? জি। সেটা বিরোধী দল ট্রেজারি বেঞ্চ থেকে এবং বলা মাননীয় হয়েছে স্পিকার, আমি স্মরণ প্রত্যেকটা করিয়ে বিল আনা দিচ্ছি। হবে আগামী অধিবেশনে। মাননীয় স্পিকার, আমি স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি সেদিন বলেছিলেন রাত 12টা হলেও সেশন কন্টিনিউ করবে এবং সবগুলো আলোচনা হবে। এটা যদি হয় বসবো, শুনবো, 12টা পর্যন্ত আমরা অংশগ্রহণ করব, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে বলা হয়েছে 16টা কোনো বিল এখন অসুবিধা নেই। উত্থাপন করা হবে না, এটা তো বিশেষ বিলেরই আমরা তো ওই আস্থা এটা রাখতে সিদ্ধান্ত। পারছি না, ওই আস্থার জায়গা ওনারা নষ্ট করে ফেলেছেন। এই জাদুঘরের রাখতে পারছি না। জাদুঘরে একটা ক্লজে ভবিষ্যতে ওনারা যখন আনবেন তখন ভবিষ্যতে বেঁচে থাকলে আমরা অংশগ্রহণ করব। মাননীয় বিরোধী দলের নেতা, 133-এর মধ্যে 16 তো লেপস হচ্ছে না, 90 আলোচনা হয়েছে, আর বলেছেন যে একটা বাকি আছে, তাইলে আরো তো অনেকগুলা লেপস হয়ে যাচ্ছে। তো এই সবই তো আইনমন্ত্রীকে একটু শুনি আমরা। Everything আইনমন্ত্রী বলুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বিরোধী দলকেও ধন্যবাদ। উনি যে অঙ্কটা কষেছেন 133টার মধ্যে 90 আর একটা 91 হয়, আর তার সাথে 16, তাহলে 100 কয়টা হয়? 107টা হয়। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় বিরোধী দল নেতাকে বলছি, একটা বিলের মধ্যে এমনও আছে 3-4টা অর্ডিন্যান্স ইনক্লুডেড আছে। ফলে 133টার যদি হিসাব করা হয়, এই 91টার মধ্যে ওই 16টা বাদ দিয়ে সবগুলো ইনক্লুডেড। মাননীয় স্পিকার, ওই 16টার ব্যাপারে বলছেন জাতীয় গুরুত্বপূর্ণ অনেক অধ্যাদেশ আছে। আমিও মনে করি জাতীয় অনেক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আছে। ওনাদের সাথে আমাদের কথার পার্থক্যের জায়গাটা হলো, ওনারা বলছেন এইগুলো নিয়ে আলাপ আলোচনার দরকার, আমরাও বলছি দরকার। ইতিমধ্যেই এই পার্লামেন্টে ওইগুলোর উপর ডিবেট হয়েছে মাননীয় স্পিকার পরশুদিনই, গতকালকে অথবা পরশুদিন, গতকালকেই মানবাধিকার কমিশনের আইনের উপর ডিবেট হয়েছে, সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের উপর ডিবেট হয়েছে, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ আইনের উপর ডিবেট হয়েছে। গুম কমিশনের বিষয়ে কি কারণে গুম কমিশন আমরা আরও বেশি বাছাই করব সেটা আমরা বলেছি। সুতরাং ওনারা ডিবেট করার পরে ভুলে গেছেন যে ওনারা ডিবেট করেছেন। আমরা বিনয়ের সাথে বলছি, আমরা আবারও বলছি, আমাদের বিলের মধ্যেই মানবাধিকার কমিশনের আইনের রহিতকরণ এবং হেফাজত বিলের মধ্যেই সেখানে প্রিএমবেলে আমরা সুস্পষ্টভাবে বলেছি আরও বেশি যাচাই বাছাই করা প্রয়োজন, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা প্রয়োজন। আমরা সুপ্রিম কোর্ট বিচারালয় সচিবালয়ের যে বিলটা নিয়ে এসেছি সেই বিলের প্রিএমবেলের মধ্যে একই কথা বলেছি। সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ আইনের যে বিলটা এনেছি সেখানেও একই কথা বলেছি। এবং এইটার উপরে ওনাদের পক্ষ থেকে আপনি 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট করে সময় দিয়েছেন, ওনারা ডিবেটে অংশগ্রহণ করেছেন। আজকে এসে হঠাৎ করে বলছেন আমরা ডিবেট করতে পারিনি ওইগুলোতে। আজকে এসে বলছেন 91টা বিল পাস হলো, তাহলে 133টার বাকিগুলো কি হলো? এই 91টা বিলের মধ্যে ওই 16টা বাদে সবগুলো অর্ডিন্যান্স ইনক্লুডেড। মাননীয় স্পিকার, আমরা এই রিপোর্টের গো বাই দ্য বুক হিসাবে গেছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় বিরোধী দলীয় নেতাকে বলবো, আমরা যেভাবে বিশেষ কমিটিতে আলোচনা করেছি, যে রিপোর্টটা এই সংসদ গ্রহণ করেছে, সেই রিপোর্টের বেসিসেই আমরা এগিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের নেতা বলুন। ইনশাআল্লাহ আরো দেখা হবে, এখানেই দেখা হবে। তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াক আউট করছি। আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ,